জয়গুরু। ওং শ্রী পরমাত্মনায় নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। প্রয়াগরাজ কুম্ভ মেলা আর কয়েকটা দিন পরেই আসতে চলেছে এক দুর্লভ তিথি, এক দুর্লভ মুহূর্ত, মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যা কি এবং এই তিথিতে কুম্ভ স্নানের, অমৃত স্নানের মাহাত্ম্য কি, কিংবা নদীতে বা পুকুরে, সবাইকার পক্ষে কুম্ভ স্নানে যাওয়া সম্ভব নয়, তো যারা নদীতে বা পুকুরে স্নান করেন, তো এই স্নানের মাহাত্ম্য কি, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রথমেই বলি যে এই মৌনী অমাবস্যা কোন তিথিকে বলা হয়। বাংলা মাঘ মাসে যে অমাবস্যা তিথিটি পড়ে, কিংবা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে যে অমাবস্যা তিথিটি হয়, একে বলা হয় মৌনী অমাবস্যা। মৌনী অর্থাৎ মৌন থাকা, মৌনতা অবলম্বন করা। এই দিন, এই তিথিতে মৌনতা অবলম্বন করতে পারলে আধ্যাত্মিক দিক থেকে অনেক লাভ হয়। আর এই কারণেই এই যে মৌনতা অবলম্বন করা হয়, মৌনতা পালন করা হয়, এর জন্য এই তিথিটির নাম হয়েছে মৌনী অমাবস্যা। অনেকের মতে মুনি শব্দ থেকে এসেছে মৌনী। মৌনী শব্দটির উৎপত্তি হয়েছে মুনি শব্দ থেকে। কেন না, মুনির এক প্রধান বৈশিষ্ট্য হলো মৌনতা। আদি শঙ্করাচার্য বলেছেন যে সাধকের এক প্রধান অঙ্গ, সাধকের এক প্রধান বৈশিষ্ট্য হলো মৌনতা অবলম্বন করা। আবার অনেকে বলেন যে এই দিন ঋষি মনুর জন্ম হয়েছিল, আর সেই থেকে এই তিথিটির নাম হয়েছে মৌনী অমাবস্যা। 2025 সালে এই অমাবস্যাটি প্রথম অমাবস্যা। কুম্ভ স্নানের তালিকায় যে সমস্ত অমৃত স্নানের দিনগুলি রয়েছে, তার মধ্যে এই মৌনী অমাবস্যাতে স্নান এক দুর্লভ তিথি। অর্থাৎ এই তিথি সহজে পাওয়া যায় না। এই তিথিতে নিয়ম মতো স্নান এবং আধ্যাত্মিক সাধনা করতে পারলে আধ্যাত্মিক দিক থেকে উন্নতি লাভ হয়, পারমার্থিক উন্নতি লাভ করা যায়। শুধু তাই না, বলা আছে যে সুখ শান্তি বৃদ্ধি পায়, পারিবারিক উন্নতি লাভ হয় এবং জ্ঞান লাভ করা যায়। এই তিথিতে শাস্ত্রীয় বিধি মেনে স্নান, আধ্যাত্মিক সাধনা ইত্যাদি করলে পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং মোক্ষ লাভ হয়। এই দিন প্রয়াগরাজে অমৃত স্নান করতে পারলে অশেষ ফল লাভ করা যায়। প্রয়াগরাজ মহাকুম্ভে শুধুমাত্র কুম্ভ স্নান নয়, নিয়ম বিধি মেনে এই কুম্ভ স্নান করতে হয়। তো এই কুম্ভ স্নানের যে নিয়ম বিধি, এ সম্পর্কে আমি এর আগেই একটা ভিডিও এনেছি। যাদের দেখা হয় নাই, দয়া করে দেখে নেবেন। তো এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো। এই দিনটির তাৎপর্য এই যে এই দিনে, এই তিথিতে আরো বিশেষ কিছু যোগ সৃষ্টি হয়। যেমন ত্রিগ্রহী যোগ, নবপঞ্চম রাজযোগ, এই সমস্ত দুর্লভ যোগের সৃষ্টি হয়। আহারের ব্যাপারে এদিন অবশ্যই নিরামিষ আহার এবং সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। আর যারা অমাবস্যার উপবাস পালন করেন, তাদের তো কোনো কিছু বলারই নেই, কারণ তারা তো উপবাস দিয়ে থাকেন। স্নানের পর ভগবান ব্রহ্মার ধ্যান, ভগবান বিষ্ণুর ধ্যান, ভগবান শিবের ধ্যান, গুরু মন্ত্র জপ, ইষ্ট মন্ত্র জপ, এই সমস্ত করতে পারলে আমরা আধ্যাত্মিক দিক থেকে উন্নতি লাভ করতে পারি এবং এতে আমাদের মন, শরীর এগুলো শুদ্ধ হয়। আর সবচেয়ে বড় কথা, শাস্ত্রে বলা আছে যে এদিন তপস্যা, জপ ইত্যাদি করতে পারলে এটি আত্মদর্শনের পথকে প্রশস্ত করে। এদিন স্নানের পর পিতৃতর্পণ করতে পারলে পিতৃদোষ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এই তিথিতে স্নান এবং আধ্যাত্মিক কর্মের পাশাপাশি আরো কিছু কর্ম করতে পারলে আমাদের মঙ্গল হয়। যেমন গরিব দুস্থ মানুষদেরকে যথাসাধ্য দান করা, এগুলো যদি আমরা করতে পারি তাহলে আরো ভালো হয়। মৌনী অমাবস্যা অর্থাৎ মৌনতা, যার একটা প্রধান বৈশিষ্ট্য, যে কারণে এটি মৌনী অমাবস্যা। কাজেই এই দিন যথাসম্ভব যতটা পারা যায় যদি মৌনতা অবলম্বন করে থাকা যায় তো অতি উত্তম। অন্ততপক্ষে যদি নাও পারা যায়, যথাসাধ্য কম কথা বলবো। আর অন্ততপক্ষে স্নান পর্যন্ত বা স্নানের পর পুজো, উপাসনা, আরাধনা, পিতৃতর্পণ ইত্যাদি যা কিছু করার থাকে, সেই পর্যন্ত যেন যথাসম্ভব আমরা মৌনতা অবলম্বন করতে পারি, সেদিকে লক্ষ্য রাখতে হয়। এই তিথির আরেকটা বড় দিক আছে, একটা বড় বৈশিষ্ট্য আছে, যে বলা হয় যে এই তিথিতে
দেবতারা এবং মৃত পূর্বপুরুষগণ তারা প্রয়াগরাজে সঙ্গমে স্নান করতে আসেন। এই পুণ্য স্নানে দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য, পারমার্থিক উন্নতি এবং সুখ সমৃদ্ধি ইত্যাদি সমস্ত কিছু লাভ করা যায়। এই মৌনী অমাবস্যা তিথিতে কেন মৌনতা অবলম্বন করা হয় এ সম্পর্কে বলা হয় যে জ্যোতিষ শাস্ত্র অনুসারে একথা বলা আছে যে আমাদের মনকে নিয়ন্ত্রিত করেন চন্দ্রদেব, কিন্তু তিথিটি অমাবস্যা, কাজেই সেদিন তো আর আকাশে চন্দ্র নেই, চন্দ্রদেব আকাশে উদিত হন না, কাজেই আমাদের মন অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। এই সময় যদি আমরা মৌনতা অবলম্বন করে থাকতে পারি তাহলে আমাদের মন শান্ত হয়। তবে মৌনতা অবলম্বন করলেও মনের ভিতরে যেন ইষ্ট মন্ত্র জপ করা হয়, ভগবান শিবের নাম স্মরণ করা হয় বা গুরু মন্ত্র জপ করা, এই সমস্ত কাজগুলি কিন্তু করে যেতে হয়। আর এই দিন কোন রকম ভাবে মনের মধ্যে যাতে কোনো খারাপ চিন্তার উদয় না হয়, কারো সাথে ঝগড়া লেগে গেলাম এটি যেন না হয়, কারো সাথে বাকবিতণ্ডা যেন না করা হয়, আর কাউকে যেন কোনো কটু কথা যেটা তার গায়ে লাগবে এমন টাইপের কথা বলা উচিত নয়। কারণ এই দিনটি মনকে সংযত করার দিন, আত্মদর্শনের পথকে সুগম করার দিন। তাই মৌনতা অবলম্বন করে আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে আমরা বিবিধ ফল লাভ করতে পারি এবং আমাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেগুলো দূর হয় এবং আমরা পজিটিভ এনার্জির অধিকারী হই। আজ এই পর্যন্তই। নমস্কার।